নমস্কার বন্ধুরা, তো আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে খুব একটা স্পেশাল রেসিপি, আমার মায়ের হাতের স্পেশাল দুধ শুক্তো। আর এটা খেতে না অসাধারণ হয়। আর যেদিনকে এটা হয় আমাদের বাড়ি, সেদিনকে আমি একটুখানি ভাত একটু বেশিই খেয়ে নিই। তো এটা কীভাবে বানাবে, চিন্তার কী কারণ আছে, আমি তো আছি। তো চলো শিখে নিই কীভাবে বানাতে হয়। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে 5 ফোড়নটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। ভেজে এবার এটাকে শিলনোড়ায় একটু গুঁড়িয়ে নিতে হবে। আমার মা বলে যে শিলনোড়ায় গোড়ালে নাকি একটু টেস্ট অন্য রকমের আসে, তো আমার মা শিলনোড়াতে গোড়ায়, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। তো এরপর সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটাকে মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নিতে হবে। এরপর ওতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর নুন আর অল্প একটু জল। ওটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে এরপর সর্ষের তেল দিয়ে সব রকমের সবজিগুলোকে আমাদের নুন হলুদ দিয়ে ভাজতে হবে। প্রথমেই আলু চলে গেল, এরপর পেঁপে, এরপর হচ্ছে কাঁচকলা। এবার এইগুলোকে হালকা করে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিতে হবে। এই যে দেখো তেলে এগুলো পুড়ছে, পোড়ার পরে উঠে গেল, আবার এই যে এক এক করে উঠে গেল। এরপর চলে এলো ডাঁটা মহারানি। তো ডাঁটাকেও ভাজতে হবে হচ্ছে নুন আর হলুদ দিয়ে। এরপর চলে এলো বীজ ছাড়া করলা। করলা কাদের কাদের ভালো লাগে, আমার ভালো লাগে বাট খুব একটা না। এরপর চলে এলো বড়ি। বড়িটাও কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। আর বেগুন মহারাজাকে কিন্তু একদম শেষে দেবে, ও কিন্তু সব তেল টেনে নেবে। হ্যাঁ, তো ওটা একদম শেষে দেবে, প্রথমে দিলে কিন্তু যত তেল দেবে সব খেয়ে নেবে। তো এরপর দিয়ে দিতে হবে আর একটু সর্ষের তেল আর হচ্ছে রাঁধুনি আর কি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপরে হচ্ছে পেঁয়াজ, অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটাকে আবার তেলে ভাজা ভাজা করে এরপর দিয়ে দিতে হবে হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে আবার ভাজা ভাজা করে এরপর দিয়ে দেবে হচ্ছে আদা বাটা। এটাতে কিন্তু রসুন বাটা দেবে না, আদা বাটাতে কিন্তু ভালো টেস্ট আসে। তো এরপরে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিতে হবে, অল্প একটু জল আর তেজপাতা দিয়ে আবার খুন্তি নাড়াও। এরপর আবার খুন্তি নাড়িয়ে নাড়িয়ে একদম পেস্টটাকে একটু ভালোভাবে ঘুরিয়ে নিয়ে অল্প একটু দুধ দিয়ে দেবে, বেশি দুধ দেবে না, হ্যাঁ অল্প পরিমাণ মতো। আর সেই যে ভাজা ভাজা করা হলো সেগুলোকে এবার এক এক করে দিয়ে দেবে। ডাঁটা চলে গেল, আলু চলে গেল, কাঁচকলাও চলে গেল, বড়িও চলে গেল। এবার ওটাকে ভালো করে মিক্স করো। তারপরে বেগুন চলে গেল, যার কোনো গুণ নেই। এরপর চলে গেল হচ্ছে করলা। এটা কিন্তু শেষে দেবে না, ওটা একদম পুরো তেতো হয়ে যাবে। আর যেটা শিলে গুঁড়িয়েছিল সেই মশলাটা ওটা দিয়ে দিতে হবে শেষে, আর অল্প একটু ঘি। ব্যাস তৈরি হয়ে গেলো দুধ শুক্তো। অনেক ইজি তো, তাই না? তো তোমরাও বানিও আর ট্রাই করো কিন্তু। হ্যাঁ, আর ট্রাই করার পরে কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো।